আমি এই মুহূর্তে মোহাম্মদপুর থানার সামনে দাঁড়িয়ে রয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন মোহাম্মদপুর থানাতে এখন পর্যন্ত কোনো পুলিশ কর্মকর্তা কর্মচারী জয়েন করেনি, তবে তারা আমাদেরকে জানিয়েছেন তারা বিকেল 3টে নাগাদ এখানে কাজে যোগদান করবেন। সশস্ত্র বাহিনীর সদস্যরা এখন পর্যন্ত মোহাম্মদপুর থানার সামনে পাহারা রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। আমি একজন শিক্ষার্থীর সাথে কথা বলতে চাই। শিক্ষার্থীর কাছে জানতে চাই, নতুন যে সরকার এসেছে, অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস এসেছে, এই সরকারের কাছে আপনাদের কি প্রত্যাশা রয়েছে? এই সরকারের কাছে আমাদের প্রত্যাশা একটাই, যেন আমাদের দেশটা আবার সুন্দর হয়ে যায়, আমরা যেন আবার স্বাধীনভাবে চলতে পারি। কারণ গত সরকারের আন্ডারে আমরা অতটা ভালো ছিলাম না। তারপর এই যে কিছু সুবিধাবাদী মানুষ এখন হুমতাম মাঝাইতেছে, এটা আমরা চাই এই সরকার যেন এটা আটকায় দেয়। আর আইন শৃঙ্খলা বাহিনী যেন আইসে এগুলো সব ইয়ে করে। আমরা আস্থা দিচ্ছি, আমরা ছাত্র সমাজ আস্থা দিচ্ছি তাদের পাশে থাকবো, পাশে থেকে আমরা দেশটাকে সুন্দর করবো, আবার নতুন করে সাজাবো। এই হলো আমাদের চেষ্টা। এই ছাত্রদের আড়ালে যেন কেউ অছাত্র বা যারা ছাত্র না তারা যেন ঢুকতে না পারে, তো এই জন্য আপনাদের কোনো পদক্ষেপ আছে কি? যে অনেকেই আছে যে ছাত্র না, কিন্তু আমাদের গ্রুপের মধ্যে ঢুকে যাচ্ছে কিছু সুবিধা দেওয়ার জন্য। তো আমরা আগে থেকে শনাক্ত করছি কারা ছাত্র আর কারা ছাত্র না। তো এখান থেকে আমরা ডিসাইড করতেছি যে খাচ্ছে ছাত্র। আমরা যেমন আইডি কার্ড চেক করতেছি, তার পূর্ব রাজনীতি কোনো কর্মকাণ্ড ছিল কিনা ওইগুলো চেক করতেছি। আমাদের পরিচিত যারা ভাই ব্রাদার আছে তারা কাজ করতেছি। আপনারা সকলে জানেন যে পুলিশ প্রধান, আগের যে পুলিশ প্রধান ছিল আব্দুল্লাহ মামুন, তাকে পরিবর্তন করে নতুন পুলিশ প্রধান জয়েনিং করেছে এবং তিনি বলেছে সকল পুলিশ সদস্যদেরকে থানায় যোগদানের জন্য। কিন্তু আমি এখন পর্যন্ত যা দেখেছি কোনো পুলিশ সদস্য এখন পর্যন্ত থানায় অংশগ্রহণ করেনি বা করতে চাচ্ছে না। তা আমি এই প্রসঙ্গে সাধারণ মানুষের কিছু কথা শুনতে চাই। পুলিশ কেন এখন পর্যন্ত থানায় তারা আসছে না বা যোগদান করছে না? আসলে কিছুটা তো আস্থা ফিরাতে হবে যে এক তো দুই দিক থেকে তাদেরও বিশ্বাসযোগ্যতা, তাদেরকে এইটুকু যে তারা বিশ্বাসযোগ্য একটা বাহিনী, তারা যেটা করছে সেটা ভুল হয়েছে। আবার তাদের দিক থেকেও আমাদের দিক থেকে থাকতে হবে যে তারা আসলে আমাদের পক্ষ থেকে, জনগণের পক্ষ থেকেও তাদেরকে সহযোগিতা করবে। উভয়কে ট্রাস্ট অর্দি যখন হবে তখনই আসলে আসতে হবে। কাজে আমাদেরকে একটা বেশি আগায় আসতে হবে জনগণকে, না হলে তাদের জন্য তারাও একটা টেনশনে আছে, আবার একটা আউটবাস্টও হয়ে গেছে। এইটাই আর কি। ভাই কি মনে করছেন? না, আমি তো এগ্রি, কারণ এইটাই আসলে, কারণ ট্রাস্ট তো আসলে এক পক্ষ থেকে না। এখন আপনি যে জিনিসই বলবেন, বিশ্বাস জিনিসটা তো আপনিও আমাকে বিশ্বাস করতে হবে আর আমিও আপনাকে বিশ্বাস করতে হবে। দুইটা জায়গা না হলে এখন হবে না। এখনও তো যে বললাম আমরা রাত জেগে পাহারা দিচ্ছি। হ্যাঁ, আমাদের এলাকায় ওই রাতে রোস্টার হয়েছে যে প্রতি ফ্যামিলি থেকে, প্রতি বিল্ডিং থেকে একজন করে গিয়ে প্রতি একটা টিম করে দেখছে। সুতরাং এখনও তো এই জায়গাটা সাজাতে হবে, সুন্দর করতে হবে, আর এই সিচুয়েশনটা ঠিক করতে হবে। তো সবাই আগে আসতেছে, আগে ডেফিনেটলি গত 2 দিন আগের চেয়ে আজকে ইমপ্রুভ, আগামীকালকে তো আরেকটু ইমপ্রুভ হবে। তো লেটস সি। ধন্যবাদ।